পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে আমরা চাইলেই সবগুলো ওয়েবসাইট ভিজিট করতে পারবো, কারণ তাদের ডোমেইন এবং হোস্টিংয়ের জন্য। যে কোনো ওয়েবসাইটকে লাইভ রাখতে হলে দুটো জিনিসের প্রয়োজন হয়, ডোমেইন এবং হোস্টিং। আজকের এই ভিডিওতে আমরা জানব ডোমেইন এবং হোস্টিং কী এবং শিখব কিভাবে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়। প্রথমেই আসুন জানি ডোমেইন কী। ডোমেইন হচ্ছে যে কোনো ওয়েবসাইটের জন্য একটি ইউনিক অ্যাড্রেস বা ইউনিক নাম। যেমন আমরা যদি কম্পিউটারের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করি google.com, এটা হলো গুগলের একটি ইউনিক অ্যাড্রেস বা ইউনিক নাম। এই নামটি শুধুমাত্র গুগল ব্যবহার করতে পারবে। অনুরূপভাবে আমরা যদি সার্চ করি youtube.com, এটা হলো ইউটিউবের একটি ইউনিক নাম বা ইউনিক অ্যাড্রেস। অনুরূপভাবে আমরা যখন একটি ওয়েবসাইট ক্রিয়েট করব তখন আমাদের ওয়েবসাইটেরও এই রকমের একটি নাম থাকবে। তো যেই নামটা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য রেজিস্ট্রেশন করব বা কিনবো, সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটি ইউনিক অ্যাড্রেস বা আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম। এখন আসুন আমরা জানি হোস্টিং কী। আমরা যদি ইউটিউবে চলে যাই, ইউটিউবে আসার পর আপনি অবভিয়াসলি ইউটিউবের হোম পেজে বা ইউটিউবে আসলে আপনি এখানে বেশ কিছু ভিডিও পাবেন। ভিডিওর এখানে আপনি বেশ কিছু টাইটেল পাবেন। প্রত্যেকটা ভিডিওর জন্য হয়তো আপনি একটা অথবা দুইটা করে থাম্বনেল দেখতে পারবেন। তো এই সবগুলো হচ্ছে ডাটা। তো যে কোনো ওয়েবসাইটের এই ডাটাগুলো ইন্টারনেটের নির্দিষ্ট একটি স্পেসে রাখা হয় এবং সেই স্পেস বা জায়গাটিকে বলা হচ্ছে হোস্টিং। তো আমরা জানলাম ডোমেইন এবং হোস্টিং কি। এখন আসুন আমরা জানি কিভাবে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়। ডোমেইন এবং হোস্টিং যারা বিক্রি করে তাদেরকে ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার বলে থাকে। আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলি তাহলে নেমচিপ, ব্লুহোস্ট, হোস্টিঙ্গার, হোস্টগেটর এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এগুলো হচ্ছে ডোমেইন এবং হোস্টিং সার্ভিস প্রোভাইডার। তবে এখানে সমস্যা হচ্ছে, এখান থেকে আপনি কোনো ডোমেইন এবং হোস্টিং কিনতে গেলে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। মানে হচ্ছে আপনার যদি কোনো মাস্টার কার্ড থাকে অথবা আপনার যদি কোনো ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তাহলেই আপনি শুধুমাত্র তাদের থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। কিন্তু আপনি যদি বাংলা টাকায় অর্থাৎ বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কোনো ডোমেইন এবং হোস্টিং কিনতে যান, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশি ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডারের সেবাটা নিতে পারেন। বাংলাদেশেও এই রকমের বেশ কয়েকটি ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে একজন হোস্ট। এইখানে আপনি বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে যেমন বিকাশ, রকেট, ব্যাঙ্ক ট্রান্সফার এগুলো ব্যবহার করে আপনি তাদের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। তাদের হোম পেজে আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে চাইলে আপনি যে কোনো ধরনের ডোমেইনের নাম লিখে সার্চ করতে পারেন। যেমন আমি যদি এখানে একটি ডোমেইনের নাম লিখে সার্চ করি chanderbari.shop.com, এইখানে তারা .com-এর পাশাপাশি আরও যতগুলো এক্সটেনশন আছে যেমন .net, .org, .info, .us সবগুলো এক্সটেনশনের ডোমেইন তারা আপনাকে এখানে সার্চ করবে। আর এই ডোমেইনটি যদি এখনও অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে বলবে যে ডোমেইন অ্যাভেলেবেল, আপনি চাইলেই এটা কিনতে পারবেন। এখন আমরা যদি তাদের হোস্টিংয়ের প্যাকেজগুলো দেখতে চাই তাহলে আমরা সরাসরি হোস্টিংয়ে চলে আসব। এখানে আমরা দেখব যে বেশ কিছু প্যাকেজ তারা সাজিয়ে রেখেছে। যেমন ওয়েব হোস্টিং, এটা হলো শেয়ার হোস্টিং, তারপর হচ্ছে টার্বো হোস্টিং, তারপর হচ্ছে বিডিআইএক্স হোস্টিং। বিডিআইএক্সের মতো তারা টার্বো হোস্টিংটি রেখেছে। সর্বপ্রথমটা যদি আমরা দেখি, এটা হলো নর্মাল ওয়েবসাইটের জন্য একটি ওয়েব হোস্টিং। যেমন ধরুন আপনি যদি একটি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য হোস্টিং কিনতে চান তাহলে পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে সাধারণত ভিজিটর খুব বেশি আসে না। মান্থলি আমরা ধরে নিলাম সর্বোচ্চ 100 থেকে 150 জনের মতো আসবে। সেই ক্ষেত্রে আপনি তাদের ওয়েব হোস্টিং যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার যদি কোনো নিউজ পোর্টাল ওয়েবসাইট থাকে বা আপনার যদি কোনো ই কমার্স ভিত্তিক ওয়েবসাইট থাকে তাহলে এই ধরনের ওয়েবসাইটগুলোতে ভিজিটর আনলিমিটেড আসতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি টার্বো হোস্টিংটা তাদের কাছ থেকে নিতে পারেন। তো আমরা যদি এখানে ক্লিক করি এবং আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে দেখব তাদের 3টা প্যাকেজ আছে। এখন আপনি যদি তাদেরকে মান্থলি বেসিসে বিল করতে চান সেটাও পারবেন, আপনি যদি ইয়ারলি বেসিসে তাদের কাছে বিল করতে চান সেটাও পারবেন। আমরা দেখে নিই, আপনি যদি তাদেরকে মান্থলি বেসিসে পেমেন্ট করতে চান তাহলে 1 মাসের জন্য আপনাকে 1400 টাকা দিতে হবে। এখন আমরা যদি ইয়ারলি বেসিসে তাদেরকে পেমেন্ট করতে চাই তাহলে তাদের একদম বেসিক প্ল্যান যেটা সেটা 14,000 টাকায় এখন আমরা কিনতে পারছি, কিন্তু এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 20,000 টাকা। এখন এটাতে 30% অফ চলতেছে, যার জন্য এটা এখন 14,080 টাকায় কিনতে পারবেন। তো এটার মধ্যে তারা কি কি সুবিধা দিচ্ছে চলুন আমরা একটু দেখে নেই। এই 14,000 টাকায় আমরা 50 জিবি এসএসডি স্টোরেজ পাবো, আনলিমিটেড ব্যান্ডউইথ পাবো। ব্যান্ডউইথ মানে হচ্ছে কতজন ভিজিটর আপনার ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবে বা কতজন ভিজিটর আপনার ওয়েবসাইটটিতে ঢুকতে পারবে।
শুরুতে আমি যেমনটা বলেছিলাম যে আপনার যদি কোনো নিউজ পোর্টাল বা ই কমার্স ভিত্তিক ওয়েবসাইট হয় তাহলে সেখানে আনলিমিটেড ভিজিটর আসাটাই স্বাভাবিক, সেক্ষেত্রে আপনি তাদের এই প্ল্যানটা নিতে পারেন। এর পাশাপাশি এই হোস্টিংয়ে আপনি 30টা ওয়েবসাইট রাখতে পারবেন এবং তারা ফ্রি SSL সার্টিফিকেট দিচ্ছে। আরও যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তারা এখানে দিচ্ছে। এর পাশাপাশি তাদের আরও যে দুটো প্ল্যান আছে সেটাও আপনি দেখে নিতে পারেন। ইভেন আমরা যদি নিচে আসি তাহলে এখান থেকে তাদের যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো ধরুন আমার এই হোস্টিংটা পছন্দ হয়েছে, এখন আমি এটা কিনতে যাচ্ছি। এর জন্য আমি সরাসরি গেট স্টার্টেড এখানে ক্লিক করব। এখানে আসার পর এখানে আপনাদেরকে বলতেছে নেক্সট উইল সেট আপ ইউর ডোমেইন, মানে হচ্ছে আপনি যদি এখান থেকেই কোনো একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনি এখানে ডোমেইনের নাম লিখে দিবেন এবং এখান থেকে আপনার যে এক্সটেনশনটি আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। যদি আপনি কমার্শিয়াল কোনো ওয়েবসাইট বানাতে চান তাহলে অবশ্যই .comটা সিলেক্ট করে নেবেন। এইখানে আপনি যদি অন্য কোনো ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি থেকে আপনার ডোমেইনটি ট্রান্সফার করে এখানে নিয়ে আসতে চান তাহলে সেই ডোমেইনটি আপনি এখানে লিখে দিবেন। এইখানে অলরেডি আপনার যদি কোনো ডোমেইন থেকে থাকে তাহলে এই ডোমেইনটা আপনি এখানে দিয়ে দিবেন। এখন আমি এখান থেকেই আমার জন্য নতুন আরেকটি ডোমেইন নাম রেজিস্ট্রেশন করব। তো আমি এখানে আমার যে ডোমেইন নামটি আমি চুজ করে রেখেছি সেটা এখানে লিখে দিব। ডোমেইনের নামটি আমি এখানে লিখে দিয়েছি এবং আমি .comটা সিলেক্ট রেখেছি। এখন জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আসার পর আমার ব্যাপারে তাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো। তো এগুলো আমি বসিয়ে নিচ্ছি। আমার ইনফরমেশনগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা চলে আসব নিচে। এইখানে আসার পর আপনি কনফার্ম করে নিতে পারেন আপনি যে হোস্টিং প্ল্যানটা নিতে যাচ্ছেন সেটাই এখানে সিলেক্ট আছে কিনা, অথবা আপনি চাইলে এখান থেকেও এটাকে চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমরা টার্বো প্লাসটাকে সিলেক্ট করেছিলাম এবং লোকেশনটা আমরা দিয়ে দিব হচ্ছে বাংলাদেশ, এবং এটা যেহেতু আমরা ইয়ারলি বেসিসে পেমেন্ট করতে যাচ্ছি এর জন্য আমরা এটাকে 12 মান্থ সিলেক্ট করে রাখবো। এখানে আপনাকে হোস্টিং প্রাইসটা দেখাচ্ছে, এটা হচ্ছে সেট কারেন্সি, আপনি কোন কারেন্সিতে এটা নিতে যাচ্ছেন আপনি চাইলে এটাকে বাংলাদেশি টাকাতেও কনভার্ট করে নিতে পারেন। ইউএসডিটি আছে ডিফল্ট অবস্থায়, সেটাই থাকুক, আমি আর এটাকে চেঞ্জ করতেছি না। আমরা নিচে চলে আসব। এখানে আমাদেরকে পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে তাদেরকে বিকাশে পেমেন্ট করতে পারবেন, রকেটে পেমেন্ট করতে পারবেন, সূর্য পেতে পেমেন্ট করতে পারবেন, ব্যাংক অথবা ক্যাশও চাইলে আপনি পেমেন্ট করতে পারবেন, অথবা বিকাশ চেক আউট থেকেও আপনি তাদেরকে পেমেন্ট করতে পারবেন। তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব আমি বিকাশটাকে সিলেক্ট করে দিলাম এবং নিচে এসে ডিসকাউন্ট কুপন, এখানে আমাদেরকে একটি কুপন বসাতে হবে। কুপনটা আমরা কোথায় পাবো? আমরা যদি তাদের হোস্টিং প্ল্যানে চলে যাই, এখানে দেখুন একটি কুপন দেওয়া আছে, আমরা এটিকে কপি করব এবং এটা এখানে এসে পেস্ট করে দিব। আমরা যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, প্রথমে আপনি তাদের এখানে $202 মতো দেখতে পারবেন, কারণ এখানে আমি তাদের কাছ থেকে ডোমেইনটা সহ কিনতেছি যার জন্য এটা $202 মতো পড়তেছে। এখন আমি যদি এখানে অ্যাপ্লাই করি, এখানে দেখুন আমি $56 মতো একটি ডিসকাউন্ট পেয়েছি। এখন আমার এখানে টোটাল প্রাইস হচ্ছে $145। সবশেষে আমরা এই দুটিকে টিক মার্ক দিয়ে দিব এবং আমরা যদি কমপ্লিট অর্ডারে ক্লিক করি তার আগে আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন সব কিছু ঠিক আছে কিনা। তো আমাদের এখানে সব কিছুই ঠিক আছে, আমরা জাস্ট কমপ্লিট অর্ডারে ক্লিক করব। আমি আমার পার্সোনাল ইনফরমেশনে যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটিতে আমার একটি ওটিপি চলে এসেছে। এখন সেটি আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ওটিপি দিয়ে ভেরিফিকেশনের পর আমরা সরাসরি চলে এসেছি একজন হোস্টের ড্যাশবোর্ডে। এখানে আসার পর এখান থেকেও চাইলে আপনি এখান থেকে যে কোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে পারবেন। তারপর একটু নিচে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখানো হবে। এইখানে আসার পর আমাদেরকে ইনভয়েসটা আবার দেখিয়ে দিচ্ছে যে আমরা টার্বো হোস্টিংয়ের জন্য কত টাকা নিতেছে, তারপর তারা আমাদেরকে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে, হোস্টিং রেজিস্ট্রেশনের জন্য আমাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে, সাব টোটাল, তারপর ক্রেডিট এবং টোটাল প্রাইসটা তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো সব কিছু যখন ঠিক থাকবে আমরা পে উইথ বিকাশে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনার এই প্রসেসটা একদম বিকাশ কোম্পানির সাথে থাকবে, যার জন্য এখানে ভয় পাওয়ার আসলে তেমন কিছুই নেই। তো এখানে আসার পর আমাদেরকে বলতেছে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দেওয়ার জন্য। তো আমি বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা কনফার্মে ক্লিক করব। এখন আমাদের বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে, এখন এই কোডটা আমরা বসিয়ে দিব। আমরা আবার কনফার্মে ক্লিক করব। এখন আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। পিন নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা আবার কনফার্মে ক্লিক করব। আমরা এটাকে চাইলে সেভ করে রাখতে পারি। অলরেডি আমাদের মেইলে ইনভয়েস পেমেন্ট কনফার্মেশন একটি মেসেজ চলে এসেছে।
এখন আপনাকে তারা আপনার যে ইমেল অ্যাড্রেসটি আপনি শুরুতে দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে তাদের cPanel-এর লগইনের ইউজার নেম এবং পাসওয়ার্ড তারাই আপনাকে দিয়ে দিবে। এরই সাথে সাথে তারা পেমেন্ট কমপ্লিট মেসেজটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন শুরুতেই আপনি তাদেরকে যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার হোস্টিংয়ের cPanel-এ লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডটি তারা দিয়ে দিবে। এরই মাধ্যমে আমাদের ডোমেইন এবং হোস্টিং কেনার প্রসেসটি শেষ হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার কাছে কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে দিবেন, যাতে করে ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটি আসলেই হেল্পফুল। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।